আজ আমরা শুনবো এক এমন গল্প যেটা শুধু গল্প নয়, এক অনুভব, এক উপলব্ধি, যেখানে শ্রীকৃষ্ণের বাণী শুধুমাত্র ধর্মগ্রন্থের পৃষ্ঠা থেকে বেরিয়ে এসে জীবনের কঠিন মুহূর্তের আলো দেখায়। এই ভিডিও তোমার জন্য যদি কখনো মনে হয় যে জীবন থেমে গেছে। জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশে অন্ধকার হয়ে যায়, সব স্বপ্ন ভেঙে পড়ে, চেষ্টা করেও ব্যর্থ হতে হতে মনে হয় যে এটাই শেষ। আমারও এমন একটা সময় এসেছিল যখন মনে হচ্ছিল আর পারবো না। তখনই একদিন আমি শুনলাম এক স্বর, নরম, শান্ত কিন্তু গভীর। সে বলল, তুই কেন হাল ছেড়ে দিচ্ছিস? আমি চারপাশে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু মনে হচ্ছিল কেউ আমার ভিতর থেকে কথা বলছে। কেউ বলছে, তুই জানিস অর্জুনও তো একদিন এমনই ভেঙে পড়েছিল। অর্জুন বলেছিল, আমি পারবো না, আমার আপন লোকেরা আমার সামনে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তখন কৃষ্ণ বলেছিলেন, তুই পারবি, কারণ তুই সত্যের পক্ষে, তোর কর্তব্য হচ্ছে চেষ্টা করা, ফল আমার উপর ছেড়ে দে। এই কথাগুলো শুধু অর্জুনের জন্য নয়, এই কথাগুলো আমাদের প্রত্যেকের জন্য। আমাদের জীবনটাই তো এক যুদ্ধক্ষেত্র, পিছনে বাধা আর সামনে অনিশ্চয়তা। আমরাও প্রতিদিন যুদ্ধ করি, সময়, অবহেলা আর ভয় এবং নিজের আত্মবিশ্বাসের সঙ্গে। আর যখন আমরা হেরে যাই তখন কৃষ্ণ বলেন, ভেবো না তুমি একা, আমি তো আছি। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোর সঙ্গে আছি। ঠিক তখনই যখন তুই মনে করিস তোর কেউ নেই, তুই শুধু চেষ্টা করে যা, বাকিটা আমার হাতে। জীবনে আমরা হেরে যাই কারণ আমরা ফলের চিন্তায় ডুবে থাকি, কিন্তু গীতা শেখায় ফল নয়, কাজ করাই ধর্ম। তোর ভিতরেই শক্তি আছে। কৃষ্ণ বলতেন, যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। তোর যুদ্ধ তুই নিজেই লড়তে পারবি যদি তুই নিজেকে চিনিস। আর একবার নিজেকে চিনে ফেললে তুই আর কখনোই থামবি না। তোর যতবার মনে হবে যে সব শেষ, তুই ততবার মনে করবি এটা তো শুধু শুরু। কারণ কৃষ্ণ এখনো পাশে আছে, চুপ করে দেখছে তুই নিজের যুদ্ধটা জিতিস। এই গল্প যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে মনে রেখো, তুমি একা নও। তোমার ভিতরে যে শক্তি আছে তা কৃষ্ণ নিজেই জাগিয়ে তুলছেন। কমেন্টে লিখে জানাও তুমি আজকের গল্প থেকে কি শিখলে। আর যদি পাশে থাকো তাহলে এই আলো আরো দূরে পৌঁছাবে।